বাবাইদার জন্য একটি গড় করেছিলেন ঠাকুর বাংলার মধ্যে, কিন্তু ওইখানে পূজনীয় বাবাইদা যান নাই, কারণ বাবার নিকট থেকে সরতে রাজি না। কিন্তু অবিন্দার জন্মের সাথে সাথে দেখা গেল, আপনারা গেলে পরে দেখবেন যে পূজ্যপাদ দাদা ওই গাছের উপরে একটা গড় করছে, অবিন্দা যাতে শিশু বেলায় এখানে খেলা করতে পারেন। এরপরে ওই গাছের নিচে দেখবেন আরো একটা সুন্দর গড় 10 দিনে করছেন। এরপরে পাহাড় বাড়ি করে একটা বাড়ি করছেন, যাতে অবিন্দা এখানে থাকতে পারেন। সব ব্যবস্থা সেখানে করা হয়ে গেছে। আচার্যদের পূজ্যপাদ দাদা থেকে অবিন্দার জন্য সব করে দিয়ে যাচ্ছে। অবিন্দার জন্মের দিনও আমি ছিলাম ওইখানে। পূজ্যপাদ দাদা যে কি দৌড়েছেন, তো অবিন্দাকে সম্পূর্ণভাবে যা কিছু সব প্রতিষ্ঠিত করে দিয়ে যাচ্ছে। আমি ঠাকুর দর্শন করি নাই, আচার্যদেব শ্রী শ্রী বরদার সান্নিধ্য আমি দর্শন আমার জীবনে বহুবার করেছি। আচার্যদেব শ্রী শ্রী বরদার সাথে আমি কথা বলতাম। একদিন বললেন, আর তোমার যে কথাগুলো সব বাবুর সাথে বলবে। তখন থেকেই আমরা পূজ্যপাদ দাদার সাথে যা জানবার, যা বুঝবার তা বুঝি। পূজ্যপাদ দাদার ছবি যখন বাজারে বিক্রি করা হতে আরম্ভ হলো, আচার্যদেব পরম পূজ্য শ্রী বরদার থাকাকালীন সময়ে একদিন এসে পূজ্যপাদ দাদা সব ছবিগুলো তুলে নিয়ে গেলেন। কিন্তু তাই বলে পূজ্যপাদ দাদার ছবি বন্ধ হলো না, কারণ ঠাকুর বলেছেন এবার পিতা পুত্রের লীলা হবে। আমরা দীক্ষার সময়ে 2টা ছবি বসানো হয়, দীক্ষার সময়ে ঠাকুর এবং আচার্যের ছবি। পূজ্যপাদ দাদা একদিন বললেন যে আপনাদের আমি বলি যে এখন থেকে আপনারা সবকিছু বাবাইকে জিজ্ঞাসা করবেন। আর একটি কথা মনে রাখবেন, আমার চাইতে বহু বেশি বুঝে বাবাই, তাই আপনারা বাবাইকে জিজ্ঞাসা করবেন। এখন থেকেই আমাদের পরবর্তী আচার্যের সাথে যদি আমাদের পরিচয় না ঘটে, এই যে আচার্যদেব বলেছেন বাবাইকে জিজ্ঞাসা করে চলা, এখন আমরা যা কিছু সব আচার্যদেবের যা কিছু সব পূজনীয় বাবাইদার মাধ্যমে পাই। এর থেকে আমাদের যদি ভ্রান্তি ঘটে, তাহলে নিজে নিজের জীবনের জন্য দায়বদ্ধ থাকবেন। আচার্য থাকাকালীন পরবর্তী আচার্যের পরিচয় যদি সঠিকভাবে আমরা না তুলে ধরতে পারি মানুষের কাছে, তাহলে ওই ভ্রান্তির জন্য মানুষকে ধ্বংস করা হবে, আমরা ধ্বংস হয়ে যাব। এই কথাটি মেনে চলার চেষ্টা করবেন সবাই। অনেক জায়গাতে বলা হচ্ছে যে বাবাইদাকে দেখানো যাবে না, বাবাইদার ছবি দেখানো যাবে না। তাহলে পরবর্তী সময় আমরা আচার্য পরিচয়টা কেমন করে ঘটানো হবে? যখন বাবাইদা আসবেন তখন ছবিটা আমরা সরায় নেব। আচার্যদেব যদি আসেন তাহলে তারপরে তার ছবি থাকবে না, ছবিটা তখন সরাতে হবে। আচার্যদেব আসবেন তখন ছবি রাখা যাবে না। কিন্তু বাবাইদার ছবি, অবিন্দা, ওনাদের সাথে যদি আমরা পরবর্তী বংশধরকে পরিচয় না করে রাখি, তাহলে কিন্তু ধ্বংস অনিবার্য। আমাদের সুবিদ বাজারে এক ভদ্রলোক, সুবিদ বাজারে এখানে বাসা, গৌহাটিতে গেছে, তার স্ত্রী অসুস্থ। তার স্ত্রী অসুস্থ, আমি দিলীপকে দিয়ে অবিন্দার কাছে পাঠিয়েছি। অবিন্দার কাছে যাওয়ার পরেই অবিন্দা বলতেছেন ওই তার স্ত্রী চোখে দেখে না, গৌহাটিতে চিকিৎসার জন্য গেছে। অবিন্দা দেখেই বললেন, এ মশাই, তোমার
স্ত্রীর চোখ অন্ধ না, ওর পেট অন্ধ হয়ে গেছে। ওর লিভারের দোষ থেকে চোখের দৃষ্টিহীনতা করছে। আমি একজন ডাক্তারের নাম বলে দিচ্ছি, দুর্গাপুর অমুক ডাক্তারের কাছে গিয়ে আগে লিভারের চিকিৎসা করবে, তারপরে চোখের চিকিৎসা করবে। ওই লোকটাকে বহু বুঝায়ও আর পাঠাতে পারলাম না। ওর বাড়ি জাতুয়া, সে গুয়াহাটিতে চোখের চিকিৎসা করে ফিরে চলে আসলো। আমি বুঝালাম, সুবিধ বুঝালো, কিন্তু সে আর দুর্গাপুর গেল না। 6 মাসের মধ্যে তার স্ত্রী মারা গেল। তাইলে অবিন্দা সম্বন্ধে এখন তো আমরা তার কাছে গিয়ে আমরা দিব্য দর্শনের পথ পাই, আমার দিব্য জীবনের পথ পাই, পূজনীয় বাবাইদার কাছ থেকে আমরা দিব্য জীবনের পথ পাই। এটাকে যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমরা আচার্য হারা হয়ে যাব, আচার্যের অবস্থান থেকে আমরা দুর্বল হয়ে যাব। আর আচার্যদের বলেছেন বাবাইদাকে মেনে চলার জন্য, বাবাইদাকে জিজ্ঞাসা করার জন্য, বাবাইদার কাছে জানার জন্য। এই পথ থেকে যতটুকু বিভ্রান্তি ঘটবে, জীবনের অধঃপতন ততটুকু হবে। সবাইকে আমার যতটুকু বুঝি, আমি আমার জীবন দিকে যতটুকু উপলব্ধ করেছি, ততটুকু আপনাদের বলার চেষ্টা করেছি। মানা না মানা এটা আপনাদের দায়িত্ব। আগামীকাল সৎসঙ্গ